এবার সাপ বিল থেকে বেরিয়েছে, মানে গর্ত থেকে বেরিয়েছে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। নতুন একটা খবর, সুখবর সুখবর সুখবর। আজকের প্রজন্মের ছাত্ররা যেটা জীবনে কোনোদিন হয়নি সেটা করে দেখিয়েছে। বলুন তো কি? হ্যাঁ, জানি না কয়জন জানে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে বলতে শিখেছে। হ্যাঁ, এতদিন তো শুধু বাইরে বাইরে রিলস দেখবেন, তো প্রধানমন্ত্রীর প্রোফাইলটা চেক করে আজ পর্যন্ত কোনোদিন, আজকে কিছুক্ষণ আগে বেশ পৌনে এক ঘন্টা আগে একটা ভিডিও করেছে। জীবনে কোনোদিন এরকম করে ভিডিও করেছে কিনা? কেন, কি ব্যাপার? গদি যাওয়ার ভয়ে সারা দেশ দুনিয়ায় যেভাবে পুরো ভারতবর্ষের লোক রাস্তায় নেমে পড়েছে, ছাত্র নেমে পড়েছে, ছাত্র সমাজ আন্দোলনে নেমে পড়েছে, এখন বাধ্য হয়ে ক্যামেরার সামনে এসে সাফাই দিতে লেগেছে। তার গদি আর টিকবে না বলে, তার গদির মজা চলে যাবে বলে। আরাম করবে কোথায়? সেই জন্য মনে হয় ওনার লাইফে উনি প্রথমবার ক্যামেরার সামনে নিজে নিজে ভিডিও করে লোকের কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য কিছু বক্তব্য রেখেছেন। না হলে আজ পর্যন্ত কোনোদিন কোনো কারো কথার জবাব উনি দেননি। ওনার যেটা মন হয়েছে উনি সেটা করেছে। আজ নিট পরীক্ষা নিয়ে যখন দেখছে আর তো আমি আমার গদি টিকিয়ে রাখতে পারবো না, আমি আজ পর্যন্ত কোনোদিন আপনার এত ফলোয়ার্স, এত মিলিয়ন ফলোয়ার্স, তার মধ্যে কোনোদিন দেখিনি আপনার রিলস ভিডিও ছাড়া, কোথাও যাচ্ছেন সেই ভিডিও ছাড়া, কোনো অনুষ্ঠান করছেন সেই ভিডিও ছাড়া, কার নাচ দেখছেন, কার সাথে মেলোডির ভিডিও করছেন, মেলোডি খাওয়াচ্ছেন, চকলেটি খাওয়াচ্ছেন, সেই সব ভিডিও ছাড়া আপনি নিজে কোনোদিন ক্যামেরার সামনে এসে কারো সম্বন্ধে দুঃখ প্রকাশ করেছেন? এই ফার্স্ট, আর এই জীবনে প্রথম আপনি দুঃখ প্রকাশ করছেন। কেন? আপনার গদি এখন টলমল করছে, ভয় পেয়েছেন আপনি ভয় পেয়ে আজকে ক্যামেরার সামনে এসেছেন। ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার আপনার। কত লোক আপনার জন্য শেষ হয়ে গেল, কত ছাত্র সমাজ শেষ হয়ে গেল। এতদিন পশ্চিমবঙ্গের সরকারের দিকে আঙুল তুলছিলেন, কটা চাকরি দিয়েছে? আপনি কতজনকে চাকরি দিয়েছেন আজ পর্যন্ত, যার জন্য ছাত্র সমাজ, পুরো ভারতবর্ষের ছাত্র সমাজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে, তাদের বাবা মা শুদ্ধ নামতে বাধ্য হয়েছে, সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা, বড় বড় অভিনেতারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কাকে না আপনি বাধ্য করেছেন রাস্তায় নামতে? আপনি এমন একটা মানুষকে রাস্তায় ভিক্ষা করার মতো পরিস্থিতি করে দিয়েছেন, রাস্তায় নামার মতো পরিস্থিতি করে দিয়েছেন, আর আজকে দুঃখ প্রকাশ করছেন, আজকে সাফাই দিতে এসেছেন নিজের হয়ে। হ্যাঁ, নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আজকে সারা দিল্লি মনে হচ্ছে আ সিটি আন্ডার সিজ, মনে হচ্ছে এটা একটা রণক্ষেত্র। সব জায়গায় পুলিশ, সব জায়গায় ব্যারিকেড। মধ্য দিল্লি, সেন্ট্রাল দিল্লির 16টা মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে, সব জায়গায় দিল্লি পুলিশ, এবং ইন্টারনেট নেই, সব ইন্টারনেট পরিষেবা বন্ধ, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো মেসেজ কিচ্ছু পাঠানো যাচ্ছে না। আমি এখন বাড়ি এসে ওয়াইফাইতে কানেক্ট করে এই মেসেজটা আপলোড করছি। কিসের ভয়? যে সরকারের ভয়, যেই পড়ুয়ারা, যেই বাচ্চারা যন্তর মন্তরে এবং দিল্লির পথে ঘাটে নেমেছে তাদের ভয়। 3 দিন আগে দিল্লির পুলিশ কিভাবে এই কম বয়সী 16, 17, 18, 19, 20 বছরের বাচ্চাদের ডান্ডা দিয়ে, লাঠির মধ্যে নেলস, পেরেক ঢোকানো লাঠি দিয়ে কিরকম মারলো আপনারা দেখলেন। ভাড়াটে গুন্ডা, বিনা ইউনিফর্ম আছে তো তাতে নেম ট্যাগ নেই, সারাদিন ধরে 8-10 ঘন্টা ধরে কাঁদুনি গ্যাস দিয়ে এরা এই পড়ুয়াদের উপরে অ্যাটাকটা চালালো। এবার ওরা চাইছে যে সংসদের ভেতরে জনপ্রতিনিধিদের সাথে একটা ডিল করার জন্য। বারবার খবর পাঠাচ্ছে যে একটা আলোচনার জন্য আমরা তৈরি। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে ভারতবর্ষের রাস্তায় তরুণ প্রজন্ম যেটা চাইছে, আমরা ভারতবর্ষের সংসদে জনপ্রতিনিধিরা একই জিনিস চাইছি, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রথমে পদত্যাগ, প্রথমে অ্যাকাউন্টেবিলিটি, তারপর কথা। উইদাউট রেজিগনেশন নাথিং ইজ পসিবল। আর বাংলার যেই 20টি গদ্দার বেঈমান এমপি যারা আজকে এনডিএ বিজেপির সাথে হাত মিলিয়ে নরেন্দ্র মোদীকে তাদের অভিভাবক মনে করছেন, তারা আজকে চোরের মতো মুখ লুকিয়েছিল। তারা আজকে কিন্তু আমরা প্রদর্শনী করলাম, আমরা প্রোটেস্ট করলাম, সবাই মিলে রাস্তায় ঘাটে ভারতবর্ষের বাচ্চারা যেটা চায় আমরাও সেটা বললাম যে ইস্তিফা চাই। অথচ এই 20 জন এমপি যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে নির্বাচিত হয়েছে,
এখন তারা মানুষের ভোটের সাথে গদ্দারি করে তারা মুখ লুকিয়ে চুপচাপ, তাদের অবস্থানটা কি? তারা কি চায়? তারা বিচার চায়? তারা বাংলার মাটিতে ফিরবে যখন, তখন মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা কাদের হয়ে লড়েছিলেন? কাদের হয়ে লড়েছিলেন আপনারা? আপনারা কি নরেন্দ্র মোদীর সাথে? আপনারা বিজেপির সাথে? আপনারা কি নিট কেলেঙ্কারিতে টু শব্দ করে প্রতিবাদ করতে পারবেন না? পারবে না, তারা এখন পারবে না, কারণ বিজেপি তাদের কিনে নিয়েছে, তাদের সাইলেন্সটা কিনে নিয়েছে। এই হচ্ছে ডিল, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে যখন কোনো মানুষের ইস্যু আসে তখন কোনো প্রতিবাদ না, তখন চুপ করে থাকো। কিন্তু আমরা যারা আসল তৃণমূল কংগ্রেস, আমরা আর সমস্ত জোট শরিকরা রাস্তায় নামছি। আমরা পার্লামেন্টের ভেতরে একটাই কথা, যে মানুষ যেটা চায় ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা, পদত্যাগ, সেটাই আমাদের একটাই ডিমান্ড। থ্যাংক ইউ। নমস্কার দেশভক্তরা এবং অন্ধভক্তরা। চোখ থাকতে দেখতে পাই না, মুখ থাকতে বলতে পারি না, কান থাকতে শুনতে পাই না যারা, তাদেরকে বলছি, আপনারা জানেন প্রতিবন্ধী বা ডিসেবল মানুষদের থেকেও আপনাদের করুণ অবস্থা, কারণ আপনাদের সবকটা ইন্দ্রিয় কাজ করছে, আপনারা কাজে লাগাচ্ছেন না। আপনারা ধর্মের কথা বলেন না, ধর্ম আপনাদের কি শেখায়? কনসিয়াসনেস বাড়াতে। এটা আপনাদের কনসিয়াসনেস? আপনারা 34 বছরের রাজত্ব নামিয়ে দিয়েছিলেন কারোর একটা অনশন দেখে। আজকে দাঁড়িয়ে একটা মানুষের রেজিগনেশন দিতে পারছেন না, যে দোষী, যে ক্রমাগত দোষী। আজকে নিট নয়, তার আগের বার অন্য পরীক্ষার পেপার ফাঁস করা হয়েছে, প্রত্যেক বছরকে বছর চলছে। একটা দেশে যেখানে সরকার জব দিতে পারে না, সেখানে মেরিটের বেসের পরীক্ষায় কোশ্চেন পেপার লিক হয়ে যায়, আপনারা দেখতে পাবেন না, শুনতে পাবেন না, বলতে পারবেন না। আর আপনারা সমালোচনা করবেন যারা এগুলো করছে বলে। আপনাদের নিজেদের বোধ বুদ্ধি যুক্ত মানুষ মনে হয়? সব লস করে গেছেন, সব। বিশ্বাস করুন, এই পরিস্থিতিতে আপনি আপনার কি ভালো করছেন আমি জানি না, আপনার পরবর্তী প্রজন্মের ভালো করছেন না। অবশ্য আপনাদের মতো স্বার্থপর লোকেরা না নিজেদের বাইরে কারোর কথা ভাবে না, প্রজন্মের কথাও ভাবে না। প্রজন্মের কথা ভাবতে হলে সোনাম মাংচুর মতো হতে হয়। উনি আপনাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য টানা না খেয়ে আছে, এবং সরকার কথা বলার প্রয়োজন মনে করছে না। এটা নিয়ে আপনাদের মুখ ফুটছে না, আপনারা নির্বাক। আপনাদের এইটাই যদি অন্য কোনো জায়গায় একটা বোম ফেলা হতো, ফেসবুক উড়ে যেত, একটা অন্য কোনো ক্ষতিকর কিছু হতো, আপনাদের আনন্দের উচ্ছ্বাস থাকতো না। কিন্তু আপনারা নির্বিকার। আর আপনাদের প্রধানমন্ত্রী মোদিজি, উনি তো ধর্মেন্দ্র প্রধানকে প্রচন্ড বাহবা দিচ্ছেন। কি করছেন আপনারা? কিসে দেখতে পাবেন একটু বলবেন? লাশের পর লাশ, আজকে সোনাম মাংচু, তারপরে অন্য কেউ। আর ফ্রিডম অফ স্পিচ বোধহয় সংবিধানই দিয়েছে নাকি, সেটাও বদলে ফেলেছেন নাকি সেটা? ও আচ্ছা, লিগাল কিছু তো আপনাদের জানা নেই। আপনাদের যেটা আপনাদের নেতা মন্ত্রীরা জানায় সেটাই আপনাদের জানা। আর কত অশিক্ষায় জর্জরিয়ে থাকবেন বলুন তো? বিশ্বাস করুন, নেতাজি, গান্ধীজি এই দিনটা দেখার জন্য অন্তত স্বাধীনতাটা এনে দেননি আপনাদের। আপনারা যেচে পরাধীন হচ্ছেন। প্লিজ ওয়েক আপ। ভারত আমাদের দেশ, একটা দেশের মেরুদণ্ড তার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই রিসেন্টলি 100 কোটি টাকায় বিক্রি হয়ে যাওয়া নিটের প্রশ্নপত্র, তাতে কিন্তু আমাদের প্রত্যেকেই ভাবাচ্ছে। সেই যে প্রশ্নপত্রগুলো যারা পেয়ে পয়সা দিয়ে কিনে পরীক্ষা দেবেন, তারা যে পরবর্তীকালে কিরকম ডাক্তার হবে সেটা তো সবাই জানে। তাদের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, কি দশা হবে সেটা সবাই বোঝে। আর 10 বছরে 152টি পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। আর 7.5 crore ছাত্রছাত্রীর জীবন, মানে ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই নিট পরীক্ষার যে প্রশ্নপত্র 26 সালে বের হয়ে লিক হয়ে গেছিল, তাতে প্রায় 17-18টা বাচ্চা আত্মহননের পথ বেছে নিয়েছে। তাদের পরিবারের অবস্থাটা একবার ভাবুন। সেটা তো আছেই, সেটা ছেড়ে দিন, সেটা তো আছেই। কিন্তু তার হয়ে যারা প্রোটেস্ট করছে, সেই সব ছাত্রছাত্রীর ওপর হয়ে যারা প্রোটেস্ট করছে, সিজেপি পার্টি, আমি তাদের পার্টি বলি না, আমি তাদের বলি ভয়েস অফ দ্য কমন পিপল। আমি বলি ভয়েস অফ দ্য ইনোসেন্ট স্টুডেন্ট। কিন্তু আপনি বললে তো হবে না। আমাদের কেন্দ্রীয় সরকার কি করছে? তাদের দাগিয়ে দিচ্ছে এই করে যে তারা যে প্রতিবাদ করছে সেটা দেশের টেরোরিস্টরা করে।
বা টেরোরিজম, অন্য দেশের টাকা নিয়ে তারা দেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, এই কথা তারা বলছে। আর তা যদি না বলতো, তারা মনে না করতো, তাহলে তো একবার সেই যন্তর মন্ত্র, দিল্লিতে যে যন্তর মন্ত্রে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, সেখানে এসে অন্তত কেউ একজন দেখা করতেন। কিন্তু কেউ একজন দেখা করেনি, কারণ আলোচনার মাধ্যমে অনেক কিছু সলভ হয়, আমরা সেটা সবাই জানি। কিন্তু তা না করে তারা কি করলেন, যখন সেই মানে 20শে জুলাইয়ে যখন সেই সিজে পার্টি যখন তারা সাংসদের দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে ভারতের পতাকা নিয়ে, তখন তাদের ওপর পুলিশ, তাদের সেন্ট্রালের পুলিশ লেলিয়ে দেওয়া হলো, কাঁদানে গ্যাস, জল কামান, এমনকি নির্মমভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হলো। তাতে কারো মাথা ফাটলো, কারো হাত পায়ের বিভিন্ন জায়গায়, শরীর বিভিন্ন জায়গায় কাটলো, তার জন্য তাদের অনেককে হসপিটালাইজ করতে হয়েছে। তাহলে আমি একটা কথা বলি যে আমরা হয়তো সবাই যন্তর মন্তরে যেতে পারবো না, কিন্তু যারা পারবো না, যারা গেছেন তারা তো গেছেন, যারা পারবো না, আমরা এই সিজে পার্টি হয়ে এই প্রতিবাদ যে তারা করছে, আমরাও তাতে সামিল হই নিজের নিজের জায়গাতে, দল মত নির্বিশেষে এই তাদের এই প্রটেস্টকে আমরা সমর্থন করি। তবে যদি আমাদের দেশের কিছু জিনিস বদলায়, না হলে কোনোদিন বদলাবে না। মানুষ যদি চুপ করে থাকে, কোনোদিন বদলাবে না। কারণ অনেকেই ভয় পেত, অনেক স্টুডেন্ট ভয় পেত এগুলো বলতে, ভেতরে গুমড়ে মরতো। কিন্তু সিজেপি সেটা কিন্তু সেই ভয়েস অফ দ্য পিপল। তো অনেকে হয়তো বলবেন, অন্ধভক্তরা বলবেন, আমার ঘরে তো আগুন জ্বলেনি, আমার ছেলে মেয়ে তো কিছু হয়নি, আমি কেন অন্য লোকের কথা ভাববো? একদম ঠিক, আপনি এই কথা ভেবে বসে থাকুন। একটা কথা জানেন তো, বনের একটা গাছে যদি আগুন লাগে, সে আগুনটা যদি সেই সময়কালে না নেভানো হয় বা করা হয়, সেটাকে যদি না নেভানো হয়, তাহলে সারাটা বন দাবানলে পুরো ছারখার হয়ে যায়। তো আজকে ওর হয়েছে, আমার হয়নি, এ ভাবার কোনো কারণ নেই। আপনারও ঘরে হবে, এটা জেনে রাখবেন। কারণ দিন দিন সরকার সেই জিনিসটা বুঝতেই চাইছেন না, নিজেদের ইচ্ছে মতো করছেন। তাই আমি সবাইকে বলবো, সবাই এগিয়ে আসুন। আর আমি একজন ভারতের সাধারণ মা হয়ে বলছি, আমি তোমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন, একে আমি স্যালুট করি। তোমরা যে মানে কি বলবো, শান্তিপূর্ণভাবে এই মিছিল করছো, সেটাকে আমি কুর্নিশ জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমাদের এই প্রতিবাদ বিফলে যাবে না, তোমরা জয়ী হবে। কারণ সত্যের পথে অনেক কাঁটা থাকে, কণ্টকময় সত্যের পথ, কিন্তু তবুও আখের দেখা গেছে সত্যেরই জয় হয়, আর তোমাদের জয় হবেই হবে।